বন্ধুরা, আপনারা যারা কম্পিউটারে ক্যাপকাট সফটওয়্যার ব্যবহার করে ভিডিও এডিটিং করেন, কিন্তু ভিডিও এডিটিং করার সময় আপনারা প্রো ফিচার্স গুলো ব্যবহার করতে পারেন না, এবং কি সেগুলো ব্যবহার করার পর যখন আপনারা এক্সপোর্ট করেন তখন আপনাকে ক্যাপকাট প্রোতে জয়েন হওয়ার কথা বলে। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আপনাদের আমি এমন একটি ট্রিক শিখিয়ে দেব যার মাধ্যমে আপনি আজীবন ক্যাপকাটের প্রিমিয়াম ভার্সন খুব সহজে ব্যবহার করতে পারবেন, এবং কি আপনাকে প্রোতে জয়েন হওয়া ছাড়াই এবং আপনারা কোনো ওয়াটারমার্ক ছাড়াই খুব সহজে ভিডিও এক্সপোর্ট করতে পারবেন। তো বন্ধুরা, আমরা বেশি কথা বাড়াবো না, আমরা সরাসরি কম্পিউটার স্ক্রিনে গিয়ে আপনাকে সম্পূর্ণ প্রশ্নটি দেখাবো। তো বন্ধুরা, আমরা সরাসরি কম্পিউটার স্ক্রিনে চলে আসলাম। তো আমরা এখন ক্যাপকাট অ্যাপে যাব। তো শুরুতেই বলে রাখি, আপনাদের কম্পিউটার যদি ক্যাপকাট অ্যাপ না থাকে তাহলে অবশ্যই সফটওয়্যারটি ইনস্টল করে নেবেন, আর চেষ্টা করবেন অবশ্যই লেটেস্ট ভার্সনটি ইউজ করার জন্য। তো আমরা এখন ক্যাপকাট অ্যাপে চলে যাব, যেহেতু আমার ইনস্টল করা আছে। তো আমরা এই সরাসরি ক্যাপকাট অ্যাপে চলে আসলাম। তো এখান থেকে আমি ক্রিয়েট এ প্রজেক্টে চলে যাব। ক্রিয়েট এ প্রজেক্টে আসার পরে আমি একটি ভিডিও ইম্পোর্ট করব, ঠিক আছে? তো আমি আমি আপনাদের দেখানোর জন্য একটা ভিডিও নিয়ে নেই। তো আমি জাস্ট এই ভিডিওটা নিয়ে নিলাম। তো এই ভিডিওটা আমার ইম্পোর্ট করা হয়েছে, তো এটা আমি টাইমলাইনে নেব। আর আপনারা যে ক্যাপকাট সফটওয়্যারটি ইউজ করবেন, আমি আবারও বলতেছি, অবশ্যই চেষ্টা করবেন আপনার লেটেস্ট ভার্সনটা ইউজ করার জন্য। তো আমার ভিডিওটা টাইমলাইনে আনার পরে আমি আগে কিছু প্রো ফিচার্স আমি অ্যাড করব। ধরেন আমি কিছু ফিল্টার বা ইফেক্ট দিলাম। তো ধরেন আমি কিছু প্রো ইফেক্ট দিলাম। তো এই ইফেক্টটা দিলাম আমি, ঠিক আছে? একটা ইফেক্ট দিলাম। আমি শুধু জাস্ট দেখানোর জন্য কিন্তু করতেছি, আপনারা আপনাদের মতো করে ভিডিও এডিটিং করবেন, আমি জাস্ট শুধু দেখানোর জন্য করতেছি। তো এখানে কিন্তু আমি প্রো ফিচার্সগুলো কিন্তু অ্যাড করতেছি ভিডিওতে, ঠিক আছে? তো এরপরে আমরা ভিডিওর ধরেন একটা মনে করো অডিওটা আমরা ইনহ্যান্সিং করুন, ঠিক আছে? যেটা প্রো, যেগুলো ডায়মন্ড দেওয়া সেগুলো সবই কিন্তু প্রো, এটা কিন্তু লেটেস্ট ভার্সনটা। তো আমরা এটা ইনহ্যান্স করলাম, ঠিক আছে? প্রো ইউজ করে এটা ইনহ্যান্স করতেছি। তো একটু সময় নেবে, তো জাস্ট একটু ওয়েট করেন। তো ইনহ্যান্স হয়ে গেছে। তো বন্ধুরা, আমরা যখন এই ভিডিওটা এক্সপোর্ট করব, দেখেন যখন এক্সপোর্ট করতে যাব, দেখেন এখানে কিন্তু আমাদের বলতেছে জয়েন প্রো, মানে প্রো তো জয়েন না হলে কিন্তু এটা এক্সপোর্ট করা যাচ্ছে না, ঠিক আছে? তো এই সমস্যাটারই সমাধানে আজকে আমি করে দেবো আপনাদের। আপনারা আজীবন ফ্রিতে ক্যাপকাট সফটওয়্যারটি ব্যবহার করতে পারবেন এবং সব ফিচার্স ব্যবহার করবেন কোনো প্রকার ওয়াটারমার্ক ছাড়া, ঠিক আছে? তো আমি আপনাদের সেটি প্রসেসটাই আজকে দেখিয়ে দেব। তো বন্ধুরা, আমরা কিন্তু মোটামুটি কিন্তু কিছু আপনার এই প্রো ফিচার্সগুলো কিন্তু অ্যাড করেছি আমাদের ভিডিওতে। তো আমরা এখন আপনার দেখাবো সেই ট্রিক্সটি, যে কীভাবে আপনি সবগুলো প্রো ফিচার্স ব্যবহার করে প্রিমিয়াম ফিচার্সগুলো ব্যবহার করে আপনি খুব সহজেই আপনার ওয়াটারমার্ক সাইটে এক্সপোর্ট করতে পারবেন। তো আমরা প্রথমে কার্সরটা এই যে এখানে রেখে মাউসের ডাইন সাইডে ক্লিক করার পরে এখানে যে রেন্ডার অপশনটা আছে, রেন্ডার অপশনে চলে যাবে। রেন্ডার অপশন থেকে হোল টাইমলাইনে চলে যাবেন। এখানে একটু সময় নেবে, এই যে রেন্ডারিং হচ্ছে। তো বন্ধুরা, আপনার যদি পিসি কনফিগারেশন ভালো হয়ে থাকে অনেক, তাহলে এটা খুব সহজে তাড়াতাড়ি হয়ে যাবে। আর আপনার ভিডিওর উপর ভিত্তি করে এটা কিন্তু সময় নেবে, ঠিক আছে? তো আমাদের মোটামুটি রেন্ডারিং হয়ে গেছে। এখন আমরা সম্পূর্ণ ভিডিওটি মার্ক করব, মানে মার্ক করার পরে এটাকে আমরা রাইট বাটনে ক্লিক করে এটাকে আমরা ক্রিয়েট কমন ক্লিপ সাবজেক্টে ক্লিক করব। ক্লিক করার পরে আমাদের এটা কিন্তু হয়ে গেছে। এরপরে আমরা আবার ক্লিক করব। ক্লিক করার পরে এখানে যে প্রি প্রসেস কম্পাউন্ড ক্লিপ, এটাতে ক্লিক করব। তো এখানে একটু সময় নেবে। আপনাদের আবারও বলতেছি, অবশ্যই আপনার পিসি কনফিগারেশনটা ভালো করার চেষ্টা করবেন, আর ইন্টারনেট কানেকশন থাকতেই হবে। আপনার পিসিতে ইন্টারনেট কানেকশন অবশ্যই থাকতে হবে, তা নাহলে কিন্তু কাজগুলো করতে পারবেন না, ঠিক আছে? তো আমাদের প্রি কম্পাউন্ড মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে? তো এখন একটা কাজ করতে হবে। সেই কাজটা হলো, আপনি ক্যাপকাট সফটওয়্যারটি ইনস্টল দেওয়ার পরে যে লোকেশনটা আপনার দেখা যায় মানে ছিল, যেমন ধরেন আমি ক্যাপকাটটা ডি ড্রাইভে ইনস্টল দিয়েছি। তো এখানে আমার লোকাল ডিস্ক ডি ড্রাইভ, তো নিউ ফোল্ডার। তো এই যে আমার ক্যাপকাটটি ইনস্টল দিয়েছে, তো এটা কিন্তু সব কিছু শো করতেছে। তো আপনার যেই ড্রাইভে আপনি আপনার ক্যাপকাট অ্যাপসটি ইনস্টল দিয়েছেন, সেই লোকেশনটা অবশ্যই আপনার মনে রাখতে হবে। তো আমরা এখান থেকে ইম্পোর্টে যাব। ইম্পোর্টে যাওয়ার পরে ডি ড্রাইভে যাওয়ার পরে আপনার নিউ ফোল্ডার যেহেতু এই ফোল্ডারে আমি আমার ক্যাপকাট
সফটওয়্যারটি ইনস্টল দিয়েছে, তো এখান থেকে ক্যাপকাট ড্র্যাপে চলে যাবেন। যাওয়ার পরে 062 পয়েন্ট, অর্থাৎ আপনাদের একটা জিনিস আমি দেখিয়ে দিই, সেটা হলো যে আমার এই যে ভিডিওটা আছে, ভিডিওটার নেমটা কিন্তু এই যে 0620, ঠিক সেম নামে আমরা চলে যাব। ঠিক আছে, এই যে আমি নিউ ফোল্ডার ক্যাপকাট ড্র্যাপ 6002, এবং যেখান থেকে রিসোর্সে চলে যাবেন, যার পর কম্বিনেশন চলে যাবেন। তো এখানে একটা ভিডিও থাকবে, ঠিক আছে, এই যে ভিডিওটা আছে এইটা, এই সেম ভিডিওটাই এই ভিডিওটা আমরা এখানে ইম্পোর্ট করে আনবো। দেখেন একই ভিডিও, কিন্তু আনার পরে কিন্তু আমরা করব কি, এই ভিডিওটাকে এটার উপরে ড্র্যাগ করে দেবো, এরপরে এটা রিপ্লেস ক্লিক করে দেব। তো মোটামুটি কিন্তু আমাদের কাজ কমপ্লিট। এখন আমরা এই ভিডিওটাকে এক্সপোর্ট করব। ঠিক আছে, দেখেন এক্সপোর্ট, আমাদের কিন্তু কোনো প্রোতে জয়েন হতে বলতেছে না, আমাদের কিন্তু কোনো ওয়াটারমার্ক ছাড়া একদম সম্পূর্ণ ফ্রেশলি কিন্তু আমরা ভিডিওটা এক্সপোর্ট করতে পারতেছি। তো আমরা এখন ভিডিওটা এক্সপোর্ট করে দেব। তো মোটামুটি কিন্তু একটু ওয়েট করেন, এক্সপোর্ট হোক। তো মোটামুটি আমাদের ভিডিওটা এক্সপোর্ট হয়ে গেছে। তো ভিডিওটা এখন আমি প্লে করব। দেখেন আমি কিন্তু সকল ফিচার্স, মানে আমি কিন্তু প্রো ফিচার্সগুলো ব্যবহার করেছি। তো এই যে ভিডিওটা, ঠিক আছে, আমি যেটা একটু আগে এক্সপোর্ট করলাম। তো বন্ধুরা দেখেন, এখানে কিন্তু আমি কোনো প্রকার ওয়াটারমার্ক নেই, এটা জাস্ট আপনাদের আমি ভিডিওটা দেখানোর জন্য করেছি যে ওয়াটারমার্ক স্যার কীভাবে করবেন। তো বন্ধুরা আপনারা এই প্রসেসটি কাজে লাগিয়ে খুব সহজেই কোনো ওয়াটারমার্ক ছাড়া এবং সকল ফিচার্সগুলো, প্রিমিয়াম ফিচার্সগুলো আপনারা ক্যাপকাটে ব্যবহার করতে পারবেন, এবং আপনাদের কোনো প্রকার ক্রেডিট দেওয়া লাগবে না, কোনো প্রোতে জয়েন হওয়া লাগবে না। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্টে বলে যাবেন। সবাইকে ভালো থাকবেন, অসংখ্য ধন্যবাদ।